আগস্ট 1947 সাল। এই দিনই 200 বছরের পরাধীনতার অন্ধকারের জাল ছিঁড়ে স্বাধীনতা অর্জন করেছিল ভারত। আর আজ 2024 সালের 15ই আগস্ট। আচ্ছা, আজও কি আমরা সবাই স্বাধীন, নাকি এটা আমাদের ভ্রম? আমরা এত বছর ধরে যে এই দিনটা এত সুন্দরভাবে উদযাপন করে চলেছি, কিন্তু আমরা কি কেউ ভেবে দেখেছি দেশের অনেক নাগরিককে এই দিনটাকে সুন্দরভাবে উদযাপন না করে জীবনের তাগিদে বেরিয়ে পড়েছে দূর দূরান্তে অনিচ্ছা সত্ত্বেও? তাহলে আমরা সবাই স্বাধীন হলাম কোথায়? যে ছেলেটা চায়ের দোকানে এটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন। তার কানে কানে বলুন, সুজলাম সুফলাম মালায়াজ শীতলাম। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালের ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন। তার কানে কানে সুরলা কণ্ঠে বলুন, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট। তাকে ডাকুন। তার কানে কানে বলুন, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভার শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপিয়ে অঝোর বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে। যে খোকনকে এমনই এক বর্ষায় উন্মুক্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল, আর বরানগরের রাস্তায় খোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল তার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ। সেই মাকে ডাকুন। তার কানে কানে বলুন, হাম বুলবুলে হ্যাঁ ইসকি ये गुलिस्ता हमारा, सारे जगत से अच्छा हिंदुस्ता हमारा। সবাইকে সব বলা শেষ হলে শুনশান শীতের রাতে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়া সেই মহা বিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান। ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, আমি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি, আর তোমরা তোমরা না, আমরা পারিনি। আমরা আমাদের মনের মনে কোঠায় যদি উঁকি দিয়ে একবার দেখি, আমরা কি হলফ করে বলতে পারি আদৌ কি আমরা স্বাধীন হয়েছি? সেটা আজ ভাবার দিন। আজকের দিনে দাঁড়িয়ে মানে স্বাধীনতার এত বছর পরও আমাদের দারিদ্রতা, নারী নির্যাতন, দুর্নীতির মতো সমস্যা রয়েছে। এর থেকে আরও উৎকৃষ্ট ভারতবর্ষ কি আমরা পেতে পারি না? পেতেই পারি। সেটা পাবার জন্য আমাদের প্রত্যেক দিন ভাবতে হবে, লড়তে হবে, করতে হবে। কিন্তু 15 আগস্ট একটা রিমাইন্ডার ডে, যা আমাদের মনে করিয়ে দেয় আমাদের আরও উৎকৃষ্ট হতে হবে, আমাদের দেশকে আরও উন্নত করতে হবে, ভারতকে এক অন্য ভারতে পরিণত করতে হবে। একটা ভারত ফুটপাতে শোয়, ভিক্ষে করে খায়, অন্য ভারত সুইস ব্যাংকে কালো টাকা জমায়। একটা ভারত নুন আনতে পান্তা ফুরিয়ে ফেলে, অন্য ভারত রাত্রি জাগে স্যাটেলাইট চ্যানেলে। একটা ভারত ভাষণ দিচ্ছে ময়দানে লোকসভায়, অন্য ভারত পথ হাতড়ায় খানাখণ্ড ডোবায়। একটা ভারত কবজা বাজার বিশ্বায়নের ছন্দ, অন্য ভারত ছাঁটাই লে অফ কারখানা সব বন্ধ। একটা ভারত তাগাতাগি সতীদাহে পড়ে, অন্য ভারত মোবাইল ফোন ইন্টারনেটে ভরে। একটা ভারত মাথা কুটছে মন্দিরে মসজিদে, অন্য ভারত শুকিয়ে মরছে পেট জুড়ে তার খিদে। একটা ভারত গান্ধী সুভাষ ক্ষুদিরামের কষ্ট, অন্য ভারত ডন মাফিয়া কাটমানিতে নষ্ট। একটা ভারত দাঁত নড়লেই চিকিৎসা বিদেশে, অন্য ভারত বন্যা খরায় দিব্যি যাচ্ছে হেসে। একটা ভারত বোমা ফাটায় হেসে ওঠেন বুদ্ধ, অন্য ভারত ভেবেই পায় না কিসের জন্য যুদ্ধ। একটা ভারত ভোটে দাঁড়ায় নোট কমাবার ফন্দি, অন্য ভারত নিত্য নতুন ভাষণ আটে বন্দি। একটা ভারত 5টা দশক রক্ত চুষে খাচ্ছে, অন্য ভারত ভেতর ভেতর এবার হয়তো যাচ্ছে। একটা ভারত চেষ্টা চালায় গুলিয়ে দিতে অঙ্ক, অন্য ভারত সেই সুযোগে হচ্ছে যে নিঃশঙ্ক। একটা ভারত থাক বা না থাক কি যায় আসে তাতে,
অন্য ভারত জাগবে ভোরে চেষ্টা করছে রাতে, অন্য ভারত জাগবে ভোরে চেষ্টা করছে রাতে।